বন্ধুরা, অবশেষে আমার খুব আনন্দ হচ্ছে যে আমরা পুরুলিয়া বেড়াতে যাচ্ছি। আজকে ২৯শে জানুয়ারি তারিখ। আজকে আমাদের দুপুর ২:৩৫-এর ট্রেন বন্দে ভারত। এতে করে আমরা পুরুলিয়া যাচ্ছি এবং আমরা আজকে সকালে আমি আর আমার মা মাসির বাড়ি রওনা দেবো। সেখানে মাসিরা ৩ জন মিলে আমরা পুরুলিয়া যাচ্ছি। তবে একটাই দুঃখ লাগছে, আমার যে আরেক মেসো যে যায়, সেই মেসো হঠাৎ করে অফিসে অসুস্থ হয়ে পড়েছে। ওর খুব হেক্টিক ডিউটি, নাইট ডিউটি করতে হয়। তো সেই জন্য হঠাৎ করে অফিসে, আর মেসোর বয়সও হয়েছে, তো অসুস্থ হয়ে পড়েছে। তো অসুস্থ হয়ে পড়ার জন্য ও তো যেতে পারছে না, এটাই খুব খারাপ লেগেছে। আমরা যাচ্ছি আজকে ২৯ তারিখ, কালকে ২৮ তারিখ রাত্রিরেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। প্রেশার খুব বেড়ে গেছে, সেই জন্য ও বলছে যাওয়ার রিস্ক আর নেবে না, তো ও যেতে পারবে না বলছে। তো আমাদের এই লাস্ট মুহূর্তে ক্যান্সেল হলো। ওর যাওয়াটা খুব খারাপ লাগছে, কিন্তু মানে এত খারাপ লাগছে যে কি বলবো তোমাদের। তা যাই হোক, তো আমরা ৫ জনেই যাচ্ছি পুরুলিয়া। তো তোমাদের সব কিছু আপডেট দেবো, কোথায় উঠলাম, কি করলাম, সব কিছু তোমাদের আপডেট দেবো। তোমরা দেখবে, আর প্রাকৃতিক শোভা তো পুরুলিয়ার খুব সুন্দর, সেটা তোমরা দেখবে আর উপভোগ করবে। আর এখন আরেকটাও সমস্যা হয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়ায় বাঘ দেখা গেছে। তোমরা যদি খবরের কাগজ দেখো বা খবর দেখো, দেখতে পাবে পুরুলিয়া একটা রয়্যাল বেঙ্গল টাইগার কাঠুরেরা কাঠ কাটতে গিয়ে দেখতে পেয়েছে। তো এই কাঠুরেদের এই বাঘ দেখার জন্যই মানে খবরটা ছড়িয়ে পড়েছে। তো বাঘের তো খুব ভয়, তো জঙ্গলের বেশি ভেতর টেতর ঢোকা যাবে না, এটা একটা ব্যাপার। আর তাছাড়াও এর আগে দুটো চিতাবাঘ নাকি ওখানে দেখা গেছিলো। তো চিতাবাঘের ব্যাপার তো জানো তোমরা, যারা বাঘের গল্প টল্প পড়ো বলতে পারবে। চিতাবাঘটা তো খুবই মানে ওরা ভীষণ মানে হয় আর কি। তো সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে আবার তো দেখা হলো আমার এতদিন পরে। আগেরবার ঘাটশিলা বেড়াতে গেছিলাম, এবার তোমাদের সাথে আমরা পুরুলিয়া বেড়াতে যাচ্ছি। তোমাদের আপডেট দেবো, তোমরা দেখবে, খুব আনন্দ পাবে। আমি ট্যাক্সিতে উঠে পড়েছি, আমরা এখন মাসির বাড়ির দিকে যাচ্ছি। তোমরা জানো আমার মাসির বাড়ি হাওড়া মন্দিরতলায়, আমরা নবান্নর কাছে, আমরা ওই দিকেই যাচ্ছি। বন্ধুরা, আমি আর আমার মা যাচ্ছি। আমার মাসির বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আমার এত আনন্দ হচ্ছে যে তোমাকে কি বলবো তোমাদের, যে মেসো আসতে পারবে না বলেছিল, কিন্তু হঠাৎ করে শরীরটা সুস্থ হয়ে গেছে। ও মানে বলছে আসতে পারবো। আমি সেটাই বলছি, মানে এত আনন্দ, হঠাৎ করে ভাবতেও পারিনি ও আসবে। ও যে আসবে বলবে, এটা আমি ভাবতেও পারিনি, কিন্তু ও আসছে আমাদের সাথে, ও পুরুলিয়া বেড়াতে যাবে। আমি এটাই মানে এত আনন্দ হয়েছে। আমি গাড়িতে উঠে পড়েছি, আমি যাচ্ছি। শেষে আমরা বন্দে ভারতে উঠে পড়েছি। पायलट मोड में चल रहा है। अगला स्टेशन खड़गपुर जंक्शन है।
Next station is Kharagpur Junction. ভারতীয় রেল আপনার শুভ ও স্বাচ্ছন্দ্যকর যাত্রা কামনা করে। Indian Railways wishes you a happy and comfortable journey. हम गए देख के हम लाए 4 को, मगर 4 को ही ওরা এটা বন্দে ভারতের বাথরুম। স্পেসিয়াস আছে। যাই হয়নি, আর শাড়ি আমাদের মেয়েরা হলে শাড়ি দেবো, কিন্তু ছেলেরা দিলে একটা অন্যরকম লাগে। শাড়ি তো পরে জানলেন যে এমনি শাড়ি পরে আমার নিয়ে চলবে, আমার নিয়ে তো पुराना रहता तो बहुत मोटा मोटा रहता लगाया हुआ। फिर भी सब पेड़ सब वो रामधन और खाड़ी में बिछा मुड़ी आते समय बहुत रहता है, तो वही सब रहना यहाँ से लेके वहाँ पे भैया टिकट का ठीक है, दिख जाओ। এই করছি তো, কি আধার কার্ড নিয়ে যাবো? আধার কার্ড তো পরে লিখতে হবে। কোন গেটটা খুলবো বলতে হ্যাঁ, কোন গেটটা খুলবো? উপরটা খুলবো। ওই আমার গোলাপি গাড়িটা দিয়ে দে। একটা ঘরে একটা করে এই গোলাপি গাড়িটা আমার দে তো, গোলাপি গাড়িটা উল্টে গেছে। আমার সামনে যাবে। একটা নাম দিয়ে দিই তো। আর কি লিখতে হবে? এখানে 3 জন। কদিন? কদিন? 3 দিন। ILD করবি। ঠিক
এখানে আরেকজন সই যাবে তো দরকার নেই, না নেওয়া একটু দিন কাজ দুজন থাকলে ভালো হবে না, হয় নাকি? বলছে 5-6 গাড়ি বলেছিলেন এই কোন গাড়ির কথা হয়েছিল গো? আছে তো ইনোভা না? हाँ ये तुम्हारा স্করপিও? स्कॉर्पियो বন্ধুরা তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এটা হোটেল রূপসী বাংলা। দেখো এই আমাদের ওয়াশরুম। ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, বেসিন রয়েছে, এই মিরর, ঢুকেই এরম একটা ওয়ার্ড্রপ, জুতো রাখার জায়গা, বন্ধুরা এরম একটা বসার জায়গা। এটা হচ্ছে রুমটা, এখানেও একটা বসার জায়গা। এই হচ্ছে বেড। আমাদের বিশেষ গোছানো নেই, এসি দিয়েছে, সিলিং ফ্যান, এখানে ফল সিলিং করা আছে। এই হচ্ছে মিরর, এই হচ্ছে একটা ক্যাবিনেট, রাখার মতো জায়গা, কি তাক, এটা একটা তাক, টিভি দিয়েছে আমাদের। এই হচ্ছে একটা বেড, এখানে একটা চেয়ার দিয়েছে।